হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। রিলস বানাচ্ছিলাম, তো এই ড্রেসেই চলো পুঁই শাক কাটতে যাব। নিচে আমাদের কাছে পুঁই শাক হয়েছে, তো টাটকা টাটকা পুঁই শাক, তো চলো কাটবো। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, চলো। ভাবছি এই ছুরিটা দিয়ে যদি কেউ একদিন আমার গলাটা কেটে দেয় তাহলে কি হবে বলো তো। এই গাছগুলো জানো তো, বাবার বাড়ির থেকে পাকা মেচুরি এনেছিলাম, তো ওখান থেকে দুই একটা নিচে ছড়িয়ে দিয়েছিলাম, এখন পুরো ভর্তি হয়ে গেছে, মানে সারা বছর খেলেও শেষ করা যাবে না। তো পাশের বাড়ির ওই বৌদিদেরকেও দিয়েছি আর কি, যার যখন লাগে মানে সে তখন আর কি নিয়ে যায় আমাকে বলে, এটাই হচ্ছে ব্যাপার। তো একদম চকচকে ঝকঝকে, আর সামনেও আছে, চলো তোমাদের দেখাচ্ছি সামনে। তো আয়নের পাপাকে বলছিলাম যে একটু ফটো তুলে দাও, তো ওই জন্যই আর কি ফটো তুলে দিচ্ছিলো। আর এই দেখো, যেতে আসতে প্রচণ্ড পরিমাণে গায়ে বাঁধে মানে এই ডগাগুলো, ওই জন্য ভাবছি কেটেই ফেলি। একটু বেশি তরকারি হলে হবে, অসুবিধা নেই, কারণ আজকে তো এক তরকারিই করব। আর দেখেছো কীরকম চকচকে, মানে বাড়ির সবজি কিন্তু খেতেই আলাদা টেস্ট। তো বাড়ির হচ্ছে আগের বছর কিন্তু লাউ গাছও হয়েছিল, বেশ ভালোই লাউ ধরেছিল, লাউয়ের ডগা খেয়েছিলাম। কুমড়ো গাছও লাগিয়েছিলাম, কুমড়োর ডগা মাছ দিয়ে ঝোল করতে কিন্তু হেভি টেস্ট লাগে, তো সেগুলোও খেয়েছিলাম। তো ওই আর কি, তো কাটা হয়ে গেছে, এখন আর কি উপরে যাই, আগে ভাতের আগুনটা জ্বালিয়ে দেবো। পুঁই শাকগুলো আর কি রেখে দিলাম, ফার্স্টে ভাতের আগুন জ্বালিয়ে নিই, ভাতের জল গরম হতে থাকবে, ওইদিকে আমি আস্তে ধীরে পুঁই শাকগুলো কেটে নেব। তো আয়নেরও আবার সোনারও খিদে লেগে যাবে, ওই জন্য আর কি। আর সোনার জন্য মাছ আছে, তো ওই মাছ রান্না করব। পুঁই শাকগুলো কাটা আমার কমপ্লিট, আর এখানেই দেখো আয়নের পাপ্পা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে সোনার জন্য, আর ওইদিকে চিংড়ি মাছ আছে। তো পুঁই শাকগুলো এখন আমি কেটে একদম মানে ধুয়ে নিই আর কি একবারে, তাহলে আর কি তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো। তো সোনার মাছগুলো আলাদা তো তরকারি রান্না করে দেবো। আর এদিকে আমি এই দেখো আলু আর চিংড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তার শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে এই যে আলু আর চিংড়ি মাছগুলো ভেজে দিয়েছি। তো এবার এই যে পুঁই শাকগুলো ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে রাখবো, তারপরে একটু নাড়াচাড়া করলেই জল ঢেলে দেবো, দিলেই রেডি। আর অন্য কিচ্ছু দেবো না, কোনো মশলাপাতি পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, শুধু একটু জিরের গুঁড়ি দেবো আর লঙ্কা ফালি করে দেবো, এটাই আর কি। আর এই পাশেই দেখো ভাত ফুটছে, কিন্তু কষানো কমপ্লিট। এখন আর কি পরিমাণ মতো জল দেবো, অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ পুঁই শাকের তরকারি তো একটু মাখো মাখো হলেই ভালো হয় আর কি। তো গিয়েছিলাম একটু ভিডিও পোস্ট করতে তোমাদের জন্য, মানে 15-16 মিনিটের ভিডিও। আমার হচ্ছে নেটে হবে না, ওই জন্য ওই পাশেই ওয়াইফাই আছে, তো ওখান থেকে ভিডিও পোস্ট করে আসলাম। তো চলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই দেখো আমাদের বাড়ির সামনেই হাইওয়ে গেছে, 20 নম্বর রোড। আজকে দিচ্ছি, ওখান থেকে ভিডিও পোস্ট করে চলে আসলাম। আর শোনা দেখো পিছনে কান্না করছে, আমি যখনই খেতে বসি ও তখনই কান্না করে। তো এবার বাসি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, সকালে তো রান্নাবান্নার কারণে আর কি কাচতে পারিনি, তো এখন কেচে কুচে দিই, এখন মেলে দেবো। এই দেখো এক বালতি হয়ে গেছে কিন্তু পুরো। এরপরে সোনাকে একটু লেবুর জুস করে দেবো, এই যে লেবুর জুস করে দিলাম, এখন সোনাকে খাইয়ে দেবো, লেবুর জুসটা খাইয়ে দেবো, কেউ একাই খেতে পারে আর কি, গ্লাসটা দিয়ে দেবো। আর তারপরে এই দেখো সোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর দেরি করলাম না, দেরি করলে তো দেরি হয়েই যাবে, ওই জন্য আর কি 12টার মতন বাজে। তো সোনাকে এখন হচ্ছে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এখন সোনা কি করবা তুমি? ঘুমাবা? তো সোনাকে দেখো, ও তো একা একাই স্নান করে, তো আমি মুছিয়ে টুছিয়ে রেডি সেডি করে এখন ওকে, সোনা এখন ঘুমাবে, তাই না বাবা? রাত্রেবেলা ঘুগনি রান্না করবো, ওই জন্য মটর ভিজিয়ে রাখছি। আয়নের পাপাই যে মটর এনেছে, জ্বালানি কটা নিচে ছিল, ওই জন্য ঝড় বৃষ্টি আসবে ওই জন্য তুলে নিই, আমি আর আয়নের পাপা দুজনে তুলবো, সোনাও কিন্তু আমাদের সাথে হেল্প করে দিচ্ছে, তো ওই জন্যই আর কি। তারপরে একবারে স্নান করে নেবো, এখনও দুপুরের খাওয়া দাওয়া কিছুই করিনি, তো এইগুলো জ্বালানিগুলো তুলে নিই, তারপরে গিয়ে খাবো। সোনাও কিন্তু এই দেখো জ্বালানি টানছে আমাদের সাথে। সমস্ত জ্বালানি তোলা এই যে কমপ্লিট, আর জ্বালানিগুলো আগের দিন রাত্রেবেলা দেখো সাজিয়েছি আমি আর পাপা, ওর পাপা মিলে, তো দেখো কি সুন্দর হয়েছে, তাই না? আর এখন স্নান টান করে চলে আসলাম একবারে, আয়নের পাপা গেছে আনতে। সোনাকে দিয়ে দিয়েছি চাউমিন, সোনা খাচ্ছে, ও একটা দুটো খাবে, ও আর খাবে না, তো আমি এই যে খেয়ে নেবো এখন। তো চলে চাউমিনটা খেয়ে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি, সেই সকালবেলায় খেয়েছিলাম পুঁই শাকের তরকারি দিয়ে, তো এখন এই যে চাউমিন খাবো। কি বলো তো, ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি মানে চার্জ শেষ হয়ে গেছে আমার ফোনে, আর বেশিক্ষণ চার্জ থাকছে না, কেন কি জানি কি হয়েছে ফোনটা। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি, আর এর পরের শ্যুটগুলো হচ্ছে পরের ভিডিওতে শেয়ার